নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, সম্মান দিলে আমরা অনেক সময় দেখবেন আমার টাকা আছে, ধন সম্পদ আছে, গরিব মানুষের মেয়েকে বিয়ে করেছি, খুব মার মারি বল ভাবি যে শ্বশুরদের অত ক্ষমতা নেই আমাকে এসব প্রতিবাদ করবে, কিন্তু না, আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু আছে, বন্ধ কোন জায়গায় বন্ধ নেই, এটা চিন্তা ভাবনা করতে হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে। আমার একটা সন্তান, একটা মেয়ে যদি হয়, কারণ মেয়ে থাকে সে জানে যে মেয়েদেরকে বাপেরা এত ভালোবাসে, ছোটবেলা থেকে যা লাগে তার প্রয়োজনটা মিটিয়ে দেয়, কিন্তু বড় হয়ে শ্বশুর বাড়ি গিয়ে যদি সেই মেয়ে মারধর খায় আর বাপের কানেতে যদি খবর আসে যে তোমার মেয়ে খুব কষ্টতে আছে, খুব মার মারছে তার স্বামী, তার শ্বশুর বাড়ির লোক জ্বালা যন্ত্রণা দিচ্ছে, ওই বাপের বুকটা ফেটে যায় না, ছটপট করে হ্যাঁ আমার মেয়েটাকে যদি আমি নিয়ে চলে আসি আমি রেখে দেবো সারা জীবন, ওই শ্বশুর বাড়িতে রাখবো না, এই কথা ভাবে। কিন্তু আমাদের ভাবা দরকার আমার মেয়েকে যদি কষ্ট দিলে আমার এত কষ্ট লাগে, তাহলে আমি যদি অন্য কারোর মেয়েকে যদি কষ্ট দিই তাহলে তার বাপের কষ্ট হয়, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রেখে বলবো মা ভালো না, যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, আমরা আমার মা বোনেরা অনেক সময় ভুল করে, কিন্তু আমাদের এই চিন্তা ভাবনা করা দরকার কি, ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, মা বোনেদের কাছে আমরা করি আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলো, তোমার পিতা তার স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চল চলো, যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মইদুল ইসলাম বলে যায়
তোর সব কিছু বেকার মইদুল ইসলাম বলে দেয় তোর সব কিছু বেকার স্বামীর মনে কষ্ট দিলে স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে আমার তরফ থেকে এবং ফরমাইশ মোতাবেক গজল এখন আমার আজহারউদ্দিন ইমরান তাদের ফরমাইশ যেটা রয়েছে সেটা বলবে আর একটা গজল বলবে ইনশাআল্লাহ হ্যালো, শুনলেন এতক্ষণ আমাদের ওস্তাদের পক্ষ থেকে সুন্দর কিছু ফরমাইশমূলক কালাম। এখন আপনাদের সম্মুখে আমাদের কমেডি ফায়ার ফরমাইশমূলক কালাম ভাইজানকে নিয়ে একটি ছোট্ট গজল বলবো, তারপরে আরেকটি গজল উর্দু গজল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই দুটো গজল বলে তারপর আমাদের দাদা এসে শেষ করবে এই প্রোগ্রাম। চেক, হ্যালো, পুশ করো, চেক 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 চেক, একটু কমিয়ে দাও, 3 নম্বর 3 নম্বর। হ্যালো 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 হ্যালো, চেক 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 চেক, হ্যালো হ্যালো হ্যালো, কমিয়ে দাও, হ্যালো 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 হ্যালো, চেক হ্যালো চেক।